আসসালামু আলাইকুম, আমি নিউট্রিশনিস্ট নুসরাত তামান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা অ্যাপেল সিডার ভিনেগার নিয়ে বিশদভাবে আলোচনা করব। তো আমাদের সাথে আছেন বিশিষ্ট ফাংশনাল এবং ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট ডক্টর ARM জামিল স্যার। স্যারকে আমাদের আলোচনায় আমন্ত্রণ। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ধন্যবাদ নুসরাত তামান্নাকে। তো আমরা আজকে অ্যাপেল সিডার ভিনেগার নিয়ে আপনাদের প্রশ্নের ভিত্তিতেই অনেকগুলো কোশ্চেনগুলো সাজানো হয়েছে এবং আমরা চেষ্টা করব যে এই আলোচনাগুলো আপনাদের সাথে শেয়ার করার, তাহলে আপনারা অ্যাপেল সিডার ভিনেগার সম্পর্কে বিশদভাবে জানতে পারবেন। আমরা এখন আমাদের প্রশ্নের পর্বে চলে যাই। স্যার, আমার আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, অ্যাপেল সিডার ভিনেগারটা আসলে কি? ধন্যবাদ। অ্যাপেল সিডার ভিনেগার একটি ফার্মেন্টেড একটি প্রোডাক্ট। যেহেতু আপনি নামই বললেন যে অ্যাপেল সিডার, তো অ্যাপেলটাকে বিশেষ প্রক্রিয়ায় ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে যে সিডারটা তৈরি করা হয় সেটা অ্যাপেল সিডার। তো এই প্রসেসের মধ্যে সাধারণত অ্যাপেলটাকে ফার্মেন্টেশন করা হয় এবং এই ফার্মেন্টেশন প্রক্রিয়ার মধ্যে অ্যাপেলের মধ্যে কিছু ন্যাচারাল সুগার থাকে, সেই সুগারটা ফার্মেন্টেড হয় এবং ব্যাকটেরিয়া এবং ইস্টের উপস্থিতিতে এটা সিডারে কনভার্ট হয়। তো দিস অল অ্যাবাউট অ্যাপেল সিডার ভিনেগার। ধন্যবাদ স্যার। স্যার, আসলে আমরা আরেকটা জিনিস জানতে চাচ্ছি, উইথ এবং উইদাউট যে কথাটা, উইদাউট মাদার যে কথাটা আমরা শুনি, স্যার এটার মানেটা আসলে? আচ্ছা, এটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার মানে হচ্ছে যখন এই ইস্ট বা ব্যাকটেরিয়াগুলো এটার প্রেজেন্স থাকে অ্যাপেল সিডারের মধ্যে এবং আনপাস্টুরাইজড অবস্থায় থাকে, তখন সেটাকে বলা হচ্ছে উইথ মাদার। হ্যাঁ, অর্থাৎ আমাদের ব্যাকটেরিয়া বা ইস্টের উপস্থিতি আছে, ভালো ব্যাকটেরিয়া এবং ইস্ট। আর যখন এটা ফিল্টার করা হয়, পাস্টুরাইজ করা হয়, ক্লিন করা হয়, দেন এটা হচ্ছে উইদাউট মাদার। ধন্যবাদ স্যার। স্যার, ভিনেগারে উপস্থিত অ্যাসিটিক অ্যাসিডের ভূমিকা আমাদের দেহে, মানে এটা কিভাবে কাজ করে আসলে? ধন্যবাদ। তো অ্যাপেল সিডার ভিনেগারে যেটা মেইন রোল প্লে করে বা যেটা বেনিফিট আমরা পাই সেটা হচ্ছে এর অ্যাসিডিক অ্যাসিডের কারণে। তো অ্যাসিডিক অ্যাসিড একটা উইক অ্যাসিড, বাট এটা খুব স্ট্রং অ্যাসিড না, বাট এটা আমাদের স্টমাকে এটা অনেকগুলো হেলথ বেনিফিট প্রোভাইড করে। তো এই অ্যাসিডিক অ্যাসিড আমাদের রক্তে গ্লুকোজ কমাতে সাহায্য করে, আমাদের ওয়েট রিডাকশনে হেল্প করে, আমাদের ডাইজেশনে হেল্প করে, আমাদের বডি ক্লিনজিং করে, বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইম রিলিজ করতে সাহায্য করে, কনস্টিপেশন দূর করে, ইভেন এটার ইন্টারনাল বেনিফিট এবং উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়, এনজাইমগুলো ঠিক করে, বাইল পিত্তের প্রবাহ ঠিক করে। এছাড়া অ্যাপেল সিডার ভিনেগারে এক্সটার্নাল অনেক অ্যাপ্লিকেশন আছে, যেমন আমাদের স্কিনে এটা ব্যবহার করলে এটা অনেক বেনিফিট পাওয়া যায়। তারপরে হচ্ছে আমাদের এক্সিমা, সোরিয়াসিস, এক্ষেত্রে আমরা ব্যবহার করি। ইভেন ড্যান্ড্রাফ যাদের আছে, খুশকি আছে, তাদের ক্ষেত্রে ব্যবহার করি। তো সেভাবে অ্যাপেল সিডার ভিনেগারের অ্যাসিডিক অ্যাসিডটা তাদের তার বেনিফিটগুলো প্রোভাইড করে। ধন্যবাদ স্যার। স্যার, অ্যাপেল সিডার ভিনেগারটা গ্লুকোজ নিয়ন্ত্রণে কিভাবে সাহায্য করে? আচ্ছা, গ্লুকোজ নিয়ন্ত্রণের জন্য অ্যাপেল সিডার ভিনেগার হচ্ছে আমাদের অনেকগুলোভাবে কাজ করে। তো এটার মেকানিজম অ্যাকশন হচ্ছে যে আমরা যখন খাবার গ্রহণ করি তখন আমাদের মুখ থেকে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে এক ধরনের এনজাইম রিলিজ হয়, আলফা অ্যামাইলেজ। তো এই আলফা অ্যামাইলেজ হচ্ছে আমরা যে কার্বোহাইড্রেটের মধ্যে যে স্টার্চ কন্টেন্ট আছে, স্টার্চগুলোকে ব্রেকডাউন করে গ্লুকোজে কনভার্ট করে। তো এই যে এই প্রসেসটাকে টেম্পোরারিলি ব্লক করে এই অ্যাসিডিক অ্যাসিড, যেটা অ্যাপেল সিডার ভিনেগারে থাকে। তো এটার কারণে গ্লুকোজ স্পাইকটা, অর্থাৎ ব্লাডে গ্লুকোজ প্রবেশ করাটা স্লোলি রিলিজ হয়, যে কারণে ব্লাডে গ্লুকোজ কম আসে। এবং খাবারের পরে আমরা যে অ্যাপেল সিডার ভিনেগারটা গ্রহণ করি তখন স্পেশালি যেগুলো গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার, হাই গ্লাইসেমিক ইন্ডেক্স, যেমন সাদা ভাত খাচ্ছি, সাদা গম খাচ্ছি, ইভেন চিনি খাচ্ছি বা বিভিন্ন সুইট বেভারেজ খাচ্ছি, তখন যদি আমরা অ্যাপেল সিডার ভিনেগার আগে খাই তাহলে গবেষণা দেখা গেছে যে আমাদের ব্লাডে গ্লুকোজটা খুব স্লোলি রিলিজ হয়, স্লোলি যায়। এছাড়া আরেকটা পদ্ধতি হচ্ছে যে অ্যাপেল সিডার ভিনেগারের মধ্যে অ্যাসিডিক অ্যাসিড আছে, সেটা হচ্ছে আমাদের মাসেল, আমাদের যে পেশি আছে সেই পেশির মধ্যে গ্লুকোজ আপটেক বাড়িয়ে দেয়। মানে গ্লুকোজগুলো দ্রুত পেশির মধ্যে প্রবেশ করে এবং গ্লাইকোজেন হিসেবে স্টোর করে। তো গ্লুকোজ আমরা জানি যে কোষের মাসেল এবং লিভার গ্লাইকোজেন হিসেবে স্টোর করে এবং প্রয়োজনের সময় ওখান থেকে গ্লুকোজ রিলিজ করে। সো এই গ্লুকোজ প্রবেশ করানো মাসেলের মধ্যে এবং গ্লাইকোজেন স্টোর করতে অ্যাপেল সিডার ভিনেগার হেল্প করে, যে কারণে আমাদের ব্লাডের গ্লুকোজটা খুব সুন্দরভাবে কন্ট্রোল থাকে। ধন্যবাদ স্যার। নেক্সট কোশ্চেন হচ্ছে, অ্যাপেল সিডার ভিনেগার খাওয়ার উপযুক্ত সময়টা কখন? ধন্যবাদ। তো অ্যাপেল সিডার ভিনেগার খাওয়ার আসলে এক্স্যাক্ট এই ধরনের বিষয় আমরা বলবো না যে কখন খাবেন, তবে কিছু কিছু সায়েন্টিফিক রিসার্চে দেখা গেছে যে যেহেতু এটার গ্লুকোজ আপটেকটাকে কমায় এবং এটার মেটাবলিক ইফেক্ট আছে, সুতরাং এটা ইউজুয়ালি আমরা খাবার 20 মিনিট আগে খেতে বলি। এছাড়া আপনার সকালে ঘুম থেকে উঠে মর্নিং স্টার্টার হিসেবে খেতে পারেন, ইভেন রাতের বেলা শোয়ার আগে দিয়ে আপনার অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারেন। এবং এটার খাওয়ার পদ্ধতিটা হচ্ছে যে সাধারণত আমরা ডাইলুটেড করে খাবো, 1 গ্লাস পানি বা 100 থেকে 120 ml পানি বা ইভেন একটু বেশি, 8 আউন্স মানে 250 ml পানি হতে পারে, 240 ml পানি, যেটি হোক, অ্যারাউন্ড 100 থেকে 200 ml পানির মধ্যে আপনারা 1 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার
খাবার 20 মিনিট আগে খেতে হয় অথবা ঘুমানোর আগে খেতে হয়। তো ঘুমানোর আগে খেলে যেটা বেনিফিট আমরা পাই সেটা হচ্ছে অনেক সময় সকালবেলা সুগার অনেকের বেশি থাকে, যে কারণে কিন্তু আমরা ফাস্টিং ব্লাড সুগার করতে দিই পেশেন্টকে। তো ফাস্টিং ব্লাড সুগার অনেক পেশেন্ট কোশ্চেন করে যে স্যার আমি দিনের বেলা ব্লাড সুগার কেন করব না, বা সকালে আমি কেন ব্লাড সুগার করতে যাচ্ছি, বা সকাল 7টার সময় আমাকে ব্লাড দিতে হবে কেন, আমি 9টা দিলে কি সমস্যা, 10টায় দিলে কি সমস্যা, বা রোজার দিন এই কোশ্চেনটা বেশি আসে যে স্যার আমি তো সারাদিন রোজাই রাখছি, তাহলে আমি বিকালে দেই ব্লাডটা, তাহলে তো আমার ব্লাড গ্লুকোজ চেক করা যায় না। বিষয়টা এরকম না, এটা হরমোনের সাথে আপনাকে বিষয়টা রিলেটেড। এটা হচ্ছে ডন ফেনোমেনা নামে একটা ফেনোমেনা আছে, যেটা হচ্ছে সকাল 4টা থেকে আমরা বায়োলজিক্যাল ক্লকের মাধ্যমে আমরা জেগে উঠি, কর্টিসল রিলিজ হয়, তখন ব্লাডের সুগারটা সবচেয়ে বেশি পাওয়া যায়। তো সেইটা দেখা যাচ্ছে যে এই জন্য ব্লাড সুগারটা রিয়েলি বেশি কিনা এটা বোঝার জন্য সকালবেলা আর্লি মর্নিংয়ে আমাদের ব্লাড সুগারটা ল্যাবে দিতে হয়। তো এখন এই যে সকালবেলা যে স্পাইক বেড়ে যায় সুগারের, এইটা কমানোর জন্য রাতে যদি আমি অ্যাপেল সিডার ভিনেগারটা ঘুমের আগে খেয়ে নেই, তাহলে সকালে এই ডন ফেনোমেনাটা কম থাকবে, অর্থাৎ ব্লাড সুগারটা খুব স্টেবল থাকবে। ধন্যবাদ স্যার। স্যার ভিনেগার তো অনেক ধরনেরই আছে, তো আমরা আসলে কোন ভিনেগারটা খেতে পারি বা ব্যবহার করতে পারি এবং সেটা খুব ইফেক্টিভ হবে, আচ্ছা যদি একটু বলতেন। তো ভিনেগার ডেফিনেটলি অনেক ধরনের ভিনেগার আছে, এবং যেহেতু ভিনেগারটা একটা ফার্মেন্টেড প্রোডাক্ট, তা অর্থাৎ আপনি অ্যাপেল দিয়ে তৈরি করতে পারছেন, গ্রেপ দিয়ে তৈরি করতে পারছেন, ইভেন আপনার কোকোনাট দিয়ে তৈরি করতে পারছেন, রাইস, অনেক ধরনের প্রোডাক্ট দিয়ে বা ফ্রুটস থেকে তৈরি করা যাচ্ছে। কিন্তু গবেষণা দেখা গেছে যে অ্যাপেলটা বেশি জনপ্রিয়, কারণ অ্যাপেলের যে অ্যাসিডিক অ্যাসিডটা কন্টেন্টটা থাকে অ্যাপেল সিডার ভিনেগারের, সেটা কম্পারেটিভলি অন্যান্য ভিনেগারের তুলনায় একটু স্ট্রং থাকে, এবং এটার ইফেক্টিভনেসটা কম্পারেটিভলি বেশি। তাহলে আমরা বলতে পারি যে অন্যান্য ভিনেগার থেকে অ্যাপেল সিডার ভিনেগারটা ফার বেটার, বাট কিছু কিছু ক্ষেত্রে যাদের অ্যাসিডটা একটু কম প্রয়োজন হয়, অ্যাসিড অত বেশি তাদের প্রয়োজন নাই, তারা অন্যগুলো ডেফিনেটলি ট্রাই করতে পারে। হ্যাঁ, বা যেহেতু ফ্লেভারটা একটু ডিফারেন্ট, টেস্টটা একটু ডিফারেন্ট, তারা ডেফিনেটলি অন্যগুলো ট্রাই করতে পারে। ধন্যবাদ স্যার। স্যার আমাদেরকে যদি এখন অ্যাপেল সিডার ভিনেগারের কিছু উপকারিতা সম্পর্কে বলতেন। তো অ্যাপেল সিডার ভিনেগারের উপকারিতা আসলে অনেক, কারণ আমরা যারা রুট কজ নিয়ে ট্রিটমেন্ট করি, এবং আসলে আমরা এখন বর্তমানে দেখছি যে ডাইজেশন প্রবলেমটা খুব বেশি রোগীদের মাঝে, কারণ এই যে ডায়াবেটিস নিয়ে কথা বললেন আপনি, তারপরে আমাদের ওবেসিটি, হ্যাঁ, আমাদের অতিরিক্ত মেদবাহুল্য, বা এখান থেকেই তো রক্তে কোলেস্টেরল বেশি হয়, ট্রাইগ্লিসারাইড বেশি হয়, কার্ডিওমেটাবলিক ডিজিজগুলো বেশি হয়, ইনসুলিনগুলো হাই থাকে। তো আমরা কার্ডিওমেটাবলিক ডিজিজগুলো সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে হাইপার ইনসুলিনেমিয়া, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা আমরা হোমা-আইআর টেস্টের মাধ্যমে বের করি। তো এই ইনসুলিন স্পাইকটা গবেষণা দেখা গেছে যে অ্যাপেল সিডার ভিনেগার গ্রহণ করলে 20% পর্যন্ত লেস ইনসুলিন রিলিজ হয় আমার প্যানক্রিয়াস থেকে। কারণ ইনসুলিন যখনই আমি ব্লাডে আসবে, তখন কিন্তু আমার এই গ্লুকোজগুলোকে কোষের মধ্যে নিবে, কিন্তু এটা অ্যানাবলিক হরমোন হওয়ার কারণে কিন্তু এর উপস্থিতিতে ফ্যাট বার্নিংটা হয় না। তো ইনসুলিনটা কমে আসলেই ফ্যাট বার্নিং প্রসেসটা শুরু হয়। সুতরাং আমার ব্লাডের ইনসুলিনটা কমাতে হবে। তো যেটা আমাদের টাইপ 2 ডায়াবেটিসে দেখা যাচ্ছে যে ফাস্টিং ইনসুলিন অনেক বেশি, কিন্তু আনফর্চুনেটলি আমাদের চিকিৎসকরা বা আমাদের এখনও যে কনভেনশনাল যে চিন্তা ভাবনাগুলো, সেটা কিন্তু আমরা ফাস্টিং ইনসুলিন টেস্টটা দিই না। হ্যাঁ, আমরা ফাস্টিং ব্লাড সুগারটা দিই, কিন্তু আসলে কজটা হচ্ছে ইনসুলিন, আর ব্লাড সুগারটা হচ্ছে রেজাল্ট আর ফলাফল। সুতরাং এই জায়গাটা অ্যাপেল সিডার ভিনেগার খুব হেল্প করে। এছাড়া যেটা বললাম যে ডাইজেশন হেল্প করছে, হজমে হেল্প করছে, আমাদের ওয়েট রিডাকশন করছে, গ্লুকোজ কন্ট্রোলে রাখতে সাহায্য করছে, আমাদের স্কিন হেলথ ভালো রাখছে, আমাদের এনজাইম অ্যাক্টিভিটিগুলোকে তরতাজা রাখছে, আমাদের ইমিউনিটি বাড়াচ্ছে, এক্সটার্নাল অনেক অ্যাপ্লিকেশন আমি বলেছি। তো এইভাবে আমাদের অ্যাপেল সিডার ভিনেগার অনেকগুলোভাবে সাহায্য করে। ইভেন আমাদের কিডনিতে অ্যালকালাইন পরিবেশ রাখার কারণে কিডনি স্টোন হওয়ার ঝুঁকিটা কমাচ্ছে। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার আমার নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার, এটা কি প্রেগন্যান্ট উইমেনরা গ্রহণ করতে পারবেন? আচ্ছা, এখন এইটা নিয়ে খুব স্ট্রং কোনো ডাটা নাই যে প্রেগনেন্সি অবস্থায় এটা খাওয়া যাবে না, বিকজ এটা একটা ফুড প্রোডাক্ট, ঠিক আছে, এটা কোনো মেডিসিন না। কারণ মেডিসিন হলে তখন এটার একটা বড় ক্লিনিক্যাল ট্রায়াল করতে হয়। তো অ্যাপেল সিডার ভিনেগারের ক্ষেত্রে এরকম কোনো ডাটা নেই যে এটা গ্রহণ করলে সমস্যা হবে। তবে এখানে কিছু বিষয় আছে, যদি কারণ এখানে উইথ মাদারের মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে, ব্যাকটেরিয়া এবং ইস্ট থাকে, যদি এটা ভালো ব্যাকটেরিয়া ইস্ট, তো এই জায়গায় যদি কন্টামিনেটেড কিছু থাকে, মানে ব্যাকটেরিয়াটা যদি দূষিত হয়ে যায়, বা মুখটা খোলা রাখলাম অনেকদিন ধরে, সেখানে যদি রং ব্যাকটেরিয়া চলে আসে, সেটা যদি আমি গ্রহণ করি, তাহলে প্রেগনেন্সি অবস্থায় ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে সেটা ঝুঁকি তৈরি করতে পারে। তো সেই বিষয়গুলো সতর্ক থাকলে ইউজুয়ালি সমস্যা হয় না। তারপরেও যদি ডোজ বেশি কম করতে হয়, আপনার চিকিৎসকের তত্ত্বাবধানে গ্রহণ করলে আমার মনে হয় এটা কোনো সমস্যা না। ধন্যবাদ স্যার। স্যার আমরা কি সরাসরি ভিনেগারটা গ্রহণ করতে পারি, বা পদ্ধতিটা কি গ্রহণ? আচ্ছা, তো এই কোশ্চেনটাও আমরা অনেক সময় পেশেন্টদের কাছ থেকে পাই যে ভিনেগারটা সরাসরি গ্রহণ করার কারণে কিছু প্রবলেম তারা ফেস করে। যেমন ভিনেগার যেহেতু অ্যাসিডিক অ্যাসিড, স্ট্রং অ্যাসিডিক অ্যাসিড থাকার কারণে এটা
যখন আমরা সরাসরি গ্রহণ করতে চাই, সরাসরি বলতে আপনি 1 টেবিল চামচ আপনি অল্প পানিতে হাফ কাপ পানিতে মিশিয়ে ফেলছেন অথবা আপনি সরাসরি খেয়ে ফেললেন, তখন যেটা হবে এটা আপনার দাঁতের যে এনামেল সেটাকে ক্ষতিগ্রস্ত করবে, বা যখন আপনার ইসোফেগাস দিয়ে নামবে তখন আপনি সেখানে কিছু ইরোশন তৈরি করতে পারে, অর্থাৎ ক্ষয়ে যেতে মানে একটু ইসোফেজাইটিস, স্টমাকে গেলে একটু গ্যাস্ট্রাইটিস এই ধরনের সমস্যা হতে পারে। সেজন্য অবশ্যই এটা ডাইলুটেড করে গ্রহণ করা উচিত। জি স্যার, ধন্যবাদ। স্যার আমরা আরেকটা বিষয় জানি যে ভিনেগারের বিভিন্ন ফর্ম থাকে, যেমন পিলস হতে পারে, মানে ট্যাবলেট ফর্মে, জি ট্যাবলেট ফর্ম, অথবা গামিস হতে পারে, বা চিউইং টাইপের কোনো কিছু। তো স্যার সেটা কতটুকু কার্যকরী? আচ্ছা, অ্যাপেল সিডার ভিনেগার হ্যাঁ এখন অনেক ফর্মে পাওয়া যায়। তো ট্যাবলেট পাওয়া যায়, আপনি আরেকটা জিনিস বলেন নাই, ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, তারপর গামি ফর্মে পাওয়া যায়। তো এখন দেখা যাচ্ছে যে 1 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগারে প্রায় 800 মিলিগ্রামের মতো অ্যাপেল সিডার ভিনেগার থাকে। আর ভাইরাস ট্যাবলেটগুলোর মধ্যে কোনোটা 300 মিলিগ্রাম পাওয়া যায়, কোনোটা 600 পাওয়া যায়। তো এইভাবে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। 300 হলে আপনি 2টা গ্রহণ করতে হবে, 2টা হলে 600 হয়ে যায়। আর ক্যাপসুলের ক্ষেত্রে একই কথা। আর গামিস যে বিষয়টা বললেন, যে গামিসটা তৈরি করার সময় এখানে কিছু সুগার কন্টেন্ট অ্যাড করতে হয় এটা টেস্ট করার জন্য। এটা চকলেটের মতো ফ্লেভার থাকে, যেহেতু চুইংগাম বা একটু নরম থাকে। তো এটা যেহেতু সুগার ইস্যু যাদের আছে তাদের ক্ষেত্রে এটা সাজেস্টেবল না। এমনি আপনার এমনি নর্মালি এটা খাবার হিসেবে গ্রহণ করা যেতে পারে, বাট এটা বাচ্চারা খেতে পারে। কিন্তু যদি আমরা একটা থেরাপিটিক মানে মেডিকেল ইউজ করতে চাই তাহলে গামিটা আমি প্রেফার করি না। জি স্যার, ধন্যবাদ। স্যার আমরা কি অ্যাপেল সিডার ভিনেগার খাওয়ার সময় কোনো সুগার অ্যাড করতে পারি? সুগার অ্যাড করার ক্ষেত্রে ডেফিনেটলি এখানে আমাদের কিছু সুগার, সেফ সুগার আছে, যেমন স্টেভিয়া, তারপরে হচ্ছে ইরাইথ্রিটল, তারপরে মং ফ্রুট, হ্যাঁ, তো অ্যালুলোজ, এই জাতীয় কিছু সেফ সুগার আছে যেগুলো গ্লুকোজকে বাড়াচ্ছে না। হ্যাঁ, তো এগুলো আমরা অ্যাড করতে পারি। এছাড়া কিছু ন্যাচারাল কিছু ফ্লেভার আছে সেগুলো দিতে পারি, কিন্তু ডেফিনেটলি আপনার হোয়াইট সুগার বা অন্য কোনো সুগার সেটা গ্রহণ করতে হবে না। কারণ আমাদের উদ্দেশ্যই তো অ্যাপেল সিডার ভিনেগার খাওয়ার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে সুগারকে নিয়ন্ত্রণে রাখা, ওজন কমানো বা ফ্যাট কমানো। তো সেটা যদি আমি সুগার অ্যাড করি তাহলে তো বেনিফিটটা আমি ওইভাবে পাবো না। কিন্তু এই যে সুগার চারটা বললাম, স্টেভিয়া, ইরাথ্রিটল, অ্যালুলোজ, মং ফ্রুট, এগুলো গ্রহণ করতে পারি। জি ধন্যবাদ স্যার। স্যার কখন ভিনেগারটা খেলে সবথেকে বেশি কার্যকরী হবে আর কি? আচ্ছা, ভিনেগার খাওয়ার জন্য সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে এটা খাবার 20 মিনিট আগে এইভাবে খাওয়া এবং ডাইলুটেড করে খাওয়া। 1 গ্লাস পানিতে 1 টেবিল চামচ, সাথে আমরা চাইলে একটু পিঙ্ক সল্ট অ্যাড করতে পারি, তাহলে কিছু অ্যালকালাইন মানে মিনারেলস যুক্ত হলো। এটা বেস্ট টাইম। অথবা রাতে শোয়ার সময় আপনি খেতে পারেন, ঘুম থেকে উঠেও আপনার এটা খেতে পারেন। এবং অনেক সময় অনেকের অ্যাপেল সিডার ভিনেগারের সাথে আমরা একটু বেকিং সোডাও দেই, যে যাদের একটু অ্যালকালাইন পরিবেশ বডিতে তৈরি হয়, বাফার হিসেবে কাজ করে, তো সেটাও করা যেতে পারে। ধন্যবাদ স্যার। স্যার কোন কোন পেশেন্টরা অ্যাপেল সিডার ভিনেগারটা গ্রহণ করতে পারবেন এবং কোন কোন পেশেন্টরা গ্রহণ করতে পারবেন একটু যদি বলতেন। আচ্ছা, এখন আমার চ্যানেলে আমি অনেকগুলো ভিডিও এই বিষয়ে করেছি যে অ্যাপেল সিডার ভিনেগারের আমরা মেইন উদ্দেশ্যটা একটা বিষয় দেই যে আমাদের অ্যাসিড রিস্টোর করার জন্য, যেহেতু এটা অ্যাসিডিক অ্যাসিড দেওয়ার জন্য। তো যাদের স্টমাক অ্যাসিড কম থাকে, লো স্টমাক অ্যাসিড, তাদের ক্ষেত্রে অবশ্যই অ্যাপেল সিডার ভিনেগার গ্রহণ করতে হবে। কিন্তু যাদের গ্যাস্ট্রাইটিস আছে, অর্থাৎ অলরেডি স্টমাকে ইনফ্লামেশন আছে, প্রদাহ আছে, যেটা এন্ডোস্কোপিতে যদি ডাক্তার কমেন্ট করেন যে গ্যাস্ট্রাইটিস আছে, অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে তার কোনো খাবার খেলে বার্নিং হয়, স্টমাক বার্নিং হয়, খাবার পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে পেট জ্বালাপোড়া করতেছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাপেল সিডার ভিনেগার খেলে তার জ্বালাপোড়াটা বেড়ে যায়, কারণ সেই জায়গাটা র হয়ে আছে। তো র জায়গার মধ্যে যখন অ্যাসিডটা পড়ছে তখন কিন্তু বার্নিংটা হচ্ছে। ইন দ্যাট কেস আমরা সেই সময় তাকে ভিনেগারটা খেতে নিষেধ করি বা খাবার আগে খাওয়া যাবে না, এবং পরিমাণটা কমিয়ে দিই। 1 টেবিল চামচের পরিবর্তে 1 চা চামচ, অর্থাৎ 5 ml, এবং এটা ইন বিটুইন মিল অর জাস্ট আফটার মিল, মানে খাবারের মাঝখানে খাওয়া অথবা খাবারের পরপরই গ্রহণ করা। হ্যাঁ, তাতেও যদি বার্নিং হয় তাহলে আমরা কম্পারেটিভলি আরেকটা একটু উইক অ্যাসিড, যেমন লেবুর রস, লেবুতে হচ্ছে এটা সাইট্রিক অ্যাসিড, এটা দেখা গেছে গবেষণায় 1 টেবিল চামচ অ্যাপেল সিডার সমান 3 টেবিল চামচ লেবুর রস, সাইট্রিক অ্যাসিড। সো আমরা ওই সময় লেবুর রসটা গ্রহণ করতে পারি, ঠিক আছে? তো এই ধরনের পেশেন্টরা আমরা অ্যাভয়েড করবো। গ্যাস্ট্রাইটিস রোগীরা বা বার্নিং যাদের আছে তারা অ্যাভয়েড করবে। স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে, অ্যাপেল সিডার ভিনেগার কি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে আমাদের কোনো সাইড ইফেক্ট হতে পারে? মানে এক্সেস অফ এভরিথিং ইজ ব্যাড, এটা তো আপনি জানেনই। তো অতিরিক্ত আসলে কোনো কিছু গ্রহণ করা উচিত না। ইভেন আপনি পানিও যদি সারাদিন 10 লিটার খান, আপনি কিন্তু কিডনি ড্যামেজ হবে, ঠিক আছে? তো অতিরিক্ত গ্রহণ করা যাবে না। তো কিছু অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ড ওয়াইড ডেফিনেটলি হয়েছে যে কেউ যদি
অনেক বেশি পরিমাণে খায়, অর্থাৎ দেখা গেল দিনে 20 চামচ 30 চামচ 40 চামচ এরকম যদি কেউ মানে খুব ওভার এক্সাইটেড হয়ে গ্রহণ করে, তাহলে এর যে উপকারী দিকগুলো সেগুলো যদি অতিমাত্রায় প্রদর্শন করে, অর্থাৎ গ্লুকোজ কমে যেতে পারে, তার ইলেকট্রোলাইট কমে যেতে পারে, তার সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড বাইকার্বনেটের ইমব্যালেন্স হতে পারে, ঠিক আছে, যেহেতু এটা ব্যালেন্স করতে কিন্তু অতিরিক্ত দিলে সেই অতিরিক্ত কাজ করবে, তখন কিন্তু রোগীরা বা যে কোনো সুস্থ মানুষ সেটা সমস্যায় পড়বে। তবে 3 টেবিল চামচ বা 4 টেবিল চামচ বা 5 টেবিল চামচ এটা কোয়াইট ইজি, মানে আপনার 7-8 টেবিল চামচ পর্যন্ত আপনার সুস্থ মানুষ গ্রহণ করতে পারে। আর এর বেশি যদি প্রয়োজন হয় বিশেষ ক্ষেত্রে, এটা অবশ্যই আপনার চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে করতে হবে। ধন্যবাদ স্যার আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের প্রশ্নের সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। আজকে আমাদের আলোচনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন, এবং আপনাদের যদি ফার্দার কোনো কোয়েরি থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সেগুলোর সঠিক অ্যান্সার দিতে, এবং পরবর্তীতে আরো অনেক ইনফরমেটিভ বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনায় আসব। ধন্যবাদ সবাইকে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।